বাংলাদেশের জন্য এশিয়া কাপ যেন এক ট্রেজেডির নাম, আবারও ডাকছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। এশিয়া কাপের তকমা না পেলেও ভারত পাকিস্তানের সঙ্গে 3টি ফাইনাল হারের স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে টাইগারদের। 1984 সালে এশিয়া কাপে বাংলাদেশ কেবলই দর্শক, কিন্তু অনিশ্চিত এই নাট্যশালায় কেউ আজীবন দর্শক নয়। 2 বছর পর মাঠে নামার সুযোগ হয়েছিল, তবে শুরুর গল্পটা সুখকর হয়নি। কিন্তু 1997 সালে আইসিসি ট্রফি জয়ের পর বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট কাব্যে যুগ হয় নতুন অধ্যায়। এশিয়া কাপের সব মিলিয়ে 18 বছরের অপেক্ষা ফুরোয় 2004 সালে শ্রীলঙ্কার মাটিতে। সেবার কলম্বোতে হংকংকে 112 রানে হারিয়েছিল টাইগাররা। যদিও সেই জয়ের ধারায় কখনো প্রবল স্রোত, কখনো ক্ষীণতার ছোঁয়া লেগেছে। 2011-12 মৌসুমে প্রথমবার ফাইনালে ওঠে বাংলাদেশ। সেই সন্ধ্যায় মিরপুরে হাজারো কণ্ঠে একটাই স্বপ্ন, শিরোপা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে মাত্র 2 রানে হেরে সেই স্বপ্ন ভেঙে গিয়েছিল। 2016, 2018 আরও 2বার ফাইনাল, কিন্তু ভাগ্য হাসেনি। দুবারই ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ব্যাট হাতে ইতিহাস লিখেছেন মুশফিকুর রহিম। তার ব্যাট থেকে 830 রান এসেছে। অন্যদিকে সাকিব আল হাসান কেবল রান নয়, বল হাতেও আধিপত্য দেখিয়েছেন। 575 রানের পাশাপাশি আব্দুর রাজ্জাকের সঙ্গে 22 উইকেটের কাকতালীয় গৌরব তার নামের পাশেই। এবারের আসরে প্রথম ম্যাচ আবুধাবিতে, এখানেও প্রতিপক্ষ হংকং, যাদের বিপক্ষে প্রথম জয় এসেছিল। এই মঞ্চে টাইগারদের জয় মাত্র 9টি, তবে সংখ্যাই সব নয়। কিছু কিছু দল ইতিহাস ভাঙার জন্যই গড়া, বাংলাদেশ ঠিক তেমনই, যার প্রতিটি অধ্যায় অদম্য স্বপ্ন। এমনটাই বলছেন লিটন দাস। স্বপ্নের ডানায় আরও একবার ময়দানে টাইগাররা। নতুন গল্পের সূচনা নাকি বাড়বে শিরোপার অপেক্ষা? দ্রণিখা, দ্য ডেইলি ক্যাম্পাস।